নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো শীতের কুয়াশা ঘেরা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর তাই আবারও আমার ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল জেলফিশ ব্লগ। তো তোমরা আশা করি ভালোই আছো। আর আজকে যেহেতু ছুটির দিন বন্ধুরা, তাই মেয়েদের জানোই তো, ঘরেও কাজ বাইরেও কাজ। আর ছুটির দিন মানেই মানে বাইরের থেকে ঘরের কাজটা, বাড়ির কাজটা অনেকটাই বেশি হয়ে যায়। জামা কাপড় কাচা থাকে, রান্না বান্না থাকে, একটা নতুন কিছু রান্না করব সেই রকম চিন্তা ভাবনা থাকে, বা লোকজন আসা এইসব থাকেই, লেগেই থাকে। তো যাই হোক, তো আমার তো সকালের একটু, যেহেতু কুয়াশা ঘেরা মানে সকালটা ছিল বলে, সেই ছোটোবেলার দিনে আবার ফিরে গেছিলাম। একটু আগুন জ্বালিয়েছিলাম আর ঘরেরই কাগজপত্র দিয়ে ছোটোবেলায় কাঠ কুড়িয়ে টুড়িয়ে আগুন জ্বালতাম, তো সেই সুযোগটা তো নেই। আর বড় হয়ে ছোটোবেলার স্মৃতিটাই ধরে রাখা, তো সেই সিচুয়েশানটা আসে না, তোমরা সবাই জানো। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম করে আর বিকেলবেলা আমাদের একটা খাট অর্ডার দেওয়া ছিল, তৈরি করতে দেওয়া ছিল। তো তারা ফোন করেছিল, তো ওরা ফোন করে বলল যে আপনাদের খাটটা রেডি হয়ে গেছে, তো আজকে আমাদের মানে ডেলিভারি দেব। তো ঠিক আছে, ছুটির যেহেতু সানডে, তো আমাদেরও কোনো প্রবলেম ছিল না। সেই মতো ওরাও বিকেল 3টের সময় খাটটা নিয়ে চলে এসেছিলো। তো আমাদের একটা বক্স খাট অর্ডার দেওয়া মানে করতে দিয়েছিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা বক্স খাট হবে। তো তোমাদের দাদাভাই সেই জন্য বক্স খাটের অর্ডারটাই দিয়েছিল। আর আমার ইচ্ছে ছিল বক্স খাটটা একটু হাইড্রোলিক হোক, তো সেই জন্য আমাদের বক্স খাটটা হাইড্রোলিক করা হয়েছে। তো ফিট করতে অনেকটা সময় লেগে গেছিলো। আর মিস্ত্রিরা নিজেরাই বলেছিল যে বৌদি আপনাদের এটা হাইড্রোলিকের জন্যই এতটা টাইম লাগলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কোনাগুলো জুড়ছে, এগুলো মানে বারে বারে ওরা কিন্তু ফিতে দিয়ে মেপে 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 কিন্তু জোড়া লাগাতে হয়েছিল। ভীষণই মানে কষ্টের ছিল ওটা। আর যেহেতু এটা যদি আমরা প্লাইয়ের করতাম তাহলে কিন্তু খুব ইজিভাবে লেগে যেত, যেহেতু কাঠের করেছি মানে প্রচুর ভার দেখতেই পাচ্ছ তোমরা, তিনজনে মিলে টেনে সরাতে হলো। আর অনেকটাই কষ্ট করে সরালো, বুঝতেই পারছো তোমরা ভিডিওতে। তো যাই হোক, খাটটা কিন্তু আমার খুব পছন্দের হয়েছে বা মনের মতো হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের খাটটা কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছ যেহেতু মেঝেতে, তো মিস্ত্রিটাই বলল যে বৌদি একটা করে আপনাদের টাইলস ভাঙা যদি থাকে দিই, তো ওর ভেতরে রেখে দিলে তাহলে আপনাদের সুবিধা হবে ঘরটর মোছার জন্য, যাতে খাটের না জল লাগে। তো সেই মতো আমরা তোমাদের দাদাভাই টাইলস এনে দিতে ওরা এই টাইলস লাগাতে লাগলো। আর টাইলসের নিচে যেহেতু টাইলসটা মানে বসে থাকলে আরেকটা টাইলসে যে দাগ পড়ে যাওয়ার ব্যাপার থাকে, এই জন্য একটা কাগজ আমরা এক্সট্রা করে দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এই দেখো ফিতে দিয়ে কীরকম মেপে মেপে ভীষণ ভীষণ মানে সেদিন কষ্ট হয়েছিল ওদের লাগাতে। আর অনেকটাই টাইম লেগেছিলো, 3টে থেকে এসেছিলো, পাক্কা 8টা হয়ে গেছিলো, রাত্রি 8টা মানে বেজে গেছিলো। আর মেয়ে একটু উকিঝুঁকি মারছে, ওর স্যার এসেছিলো, পড়তে বসেছিল, তো তারই মাঝে ছুটে চলে এসছে দেখতে কি হচ্ছে। কিউরিসিটি বুঝতেই পারছো, বাচ্চা মানে তার একটু কৌতূহল থাকবে। তো দেখো আমাদের বক্স খাটটার নিচেও যে এই যে প্লাইটা দেওয়া হয়েছে, এই প্লাইটারও একটা পায়া আছে। আর সবথেকে বড় কথা, এই খাটের যে পায়াগুলো তোমরা লক্ষ্য করবে, একদম ছোট ছোট পায়াগুলো। তো আমাদের যে মানে মেজদাই যে দাঁড়িয়ে আছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, তো এই মেজদাই বললো এতটুকুটুকু পায়া ভেঙে না যায়, খাট লোড ধরতে পারবে? তো এত ভারী খাট, তারপরে তোরাও যখন ওপরে মানে লোক বসবে তারও একটা ওজন আছে, তো কি করে ধরবে এত মানে ছোট্ট ছোট্ট পায়া। তো আমিও তো ভেবে দেখলাম, তাই তো পায়াটা তো একদমই ছোট ছোট। তো ওরাই বলছে না, এই যে খাঁচ একটা আছে যে চার দিকটা যে লাগিয়ে দিয়েছে, স্ক্রু দিয়ে আটিয়ে দিয়েছে, তো ওরাই কিন্তু একে অপরকে টেনে রাখবে, তো পায়ার কোনো সমস্যা হবে না পায়া দিয়ে। তো যাই হোক, দেখা যাক কতদিন চলে। তো বক্স কাট আর হাইড্রোলিক আমি পুরোটাই তোলার সিস্টেমটা করেছিলাম, তো ওরা কি করলো, সাইড দিয়েও যাতে খোলা যায় সেই সিস্টেমটাও ওরা কিন্তু করে দিয়েছে। তো এটার জন্য কোনো পয়সা লাগেনি বা এক্সট্রা কোনো ওরা মজুরি নেয়নি, ওই টাকার মধ্যেই কিন্তু করেছে।
আর এটাই আমার সবথেকে কিন্তু ভালো লেগেছে। ছেলে লেগেছে। দুটো এসছিল কাজ করতে, মানে খাটটা লাগাতে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল। তো মাঝে ওদেরকে একটু চা করে দিয়েছিলাম, আর কিছু সিঙাড়া নিয়ে এসেছিলাম, আর মুড়ি দেবো বলেছিলাম, তো খেলো না। আর কেক আর সিঙাড়া দিতেই ওরা তাতেই সেইটুকুই খেয়েছে। আর এই যে দেখছো একজন ভেতরে ঢুকেই গেছিলো, মানে এতটা পরিমাণ জায়গা আছে। এই দেখো হাইড্রোলিকটা এবার তুলে দেখাচ্ছে। তো এগুলো এখনও লাগানো বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ ওরা ওই ভেতরে ঢুকে স্ক্রুগুলো লাগাবে। এই যে রডটা, তোমরা যারা জানো হাইড্রোলিক কোনটাকে বলে, এই যে রডটা দেখতে পাচ্ছ, এই রডটাই হচ্ছে হাইড্রোলিক। আর ওই রডটাই যখন খাটটা ওঠাবো নামাবো এটা উঠবে আর নামবে, হ্যাঁ, পাম্পিং মেশিনের মতো। তো যাই হোক, কিছুটা সমস্যা হয়েছিল, তো ওদের আরেকজন ছেলে যে মালিক, সে এসে কিন্তু সমস্যার সমাধানটা করে দিয়েছিল। তো দেখো আমাদের খাটটা তোলাও হলো, লাগানো হলো। তো বন্ধুরা, আমাদের মানে খাটটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে শেয়ার করো ভিডিওটা। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো আমরা যখন গদিটা পাতছিলাম, তো তার আগে তোমাদের দাদাভাই বলল যে দাঁড়াও, গদিটার পাতার আগে গদিটাকে ভালো রাখতে হবে। তো সবসময় সচরাচর তো আর আমাদের গদি কেনা হয় না, তো সেই জন্য কী করলাম, আমরা একটা পলিথিন পেতে দিলাম। তো পলিথিন পেতে দিয়ে তারপরে গদিটা পেতে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো অবশ্যই।